শিষ্য যাই ওতে সাপ খেলানো শিখবি যদি আগে গুরু কর গুরু কর একটা করে পুলিশের দল ঘরে ঘরে পাগলা তো নাই তো তুই ব্যবহার করে জানবি তোর তো না এর ব্যবহার তো করে জানবি যদি থাকতো তাকে বুঝবি ছেলে আদি গুরু আরে ছেলে আদি গুরু কল্প গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর এই গুরু না জীবের নিস্তার লাগি নন্দ সুত হরি ভুবনে প্রকাশনের গুরু রূপ ধরি এই গুরু না এই গুরু দ্বারা তো হবে না হবে ছেলে আদি গুরু আগে বউ গুরুটা আগে ঘরে পায়ে যদি কেউ মনে মনে উপভোগ নিতে খাবে তাহলে এই আসর পার হয়ে যাবে ভুলে যাবে সাপ থাকে কথা না সাপ থাকে ঝাঁপি দেব না খুলতে ঝাঁপি দেখতে সাপ পাই না
সাপ খেলা একটু লক্ষ্য রাখবেন। দেখবেন একদিক থেকে ছাঁচি খুলবে, সাপ বের করবে, খেলাবে, আর ছাঁচি দিয়ে খুলে একদিকে রেখে দেবে। দিয়ে একসময় দেখবেন সব সাপগুলি একসঙ্গে খুলে দিয়েছে। যে সাপটা দেখবেন তেজ আছে সে সোনা খুলে নাই, আর যে সাপটা তেজ নাই মাটির সঙ্গে পেঁচিয়ে যাবে। পেঁচে কি করবে, বা হাতটা সুসু 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 করে নিয়ে গিয়ে ওই সাপটার মাথায় খ্যাক খ্যাক করে চাপন দেবে, আর সাপ খস করে আমাদের ঘরের এই সাপের মাথায় চাপন, সাপের মাথায় চাপন পড়বে যখন, মাথায় যখন পড়বে তখন বলে সজনে দেখে কামো। আগে সাপ খেলানো শিখতে হবে। পেটে দেখবেন ঝাঁপিতে সাপ নিয়ে হাতে বসিয়ে দেবে, এই খেলা। হঠাৎ তুলে উপরে নাচে কতয়া করে, পেটে যেরম নাচাইছে পায়ের হাত করে। হঠাৎ তুলে উপরে নাচে কতয়া করে, পেটে যেরম নাচাইছে পায়ের হাত করে। কি করে দেখবেন তো ঝোলে একটা মাল ভরা থাকে, একটা কালো রঙের একটা মাল ভরা থাকে, আমরা যেটাকে বলি হুক না, একটা কালো রঙের হুক ভরে আমি বললাম ওগো দাদা, তুমি মুখে বুড়া হলে, তুমি কি কারণে বুড়া হলে একটু যাবে বলি। বললে না সীতা যেদিন অসীতা রূপ ধরে, সেই দৃশ্য করে আমার দৃষ্টি গোচরে, তাই দেখে বুড়া হয়ে যায়। এর মুখের কথা শুনি আমি মরি লজ্জা, আমার খুব লজ্জা হচ্ছে। কিন্তু এখানে তো না, এই 10 খন্ড রাবণকে রামচন্দ্র বধ করে যেদিন ফিরে যায় সীতাকে নিয়ে, সেদিন সীতার কাছে রাম খুব গর্ববোধ করছে যে আমার মতো বীর কেউ নাই, আমি 10 মাসের রাবণকে বধ করেছি। সীতা বলছে সামান্য একটা 10 মাথা রাবণকে বধ করে, বাবা পারেন না, সামান্য একটা 10 মাথা রাবণকে বধ করি এত রহ
সেখানে শতস্কন্ধ রাবণ আছে। এবার তাকে কথা ও বাবা রে রামচন্দ্র সেখানে যায় বাবা শতস্কন্ধ রাবণ মাইরে অহংকার হয় সেখানে যেতে গেলে গঙ্গায় ঘা দিতে হবে করে আমার পাল্লার শত শত রমণী আমার শতস্কন্ধ রাবণ হইয়া তাদের সঙ্গে গঙ্গাই দেই না ঘা দিয়ে দিত শতস্কন্ধ রাবণ আমার হুঙ্কার ছাড় অহংকারে নিঃশ্বাসে কোথা চলে যায় ও বাবা রে সেদিন রাম কি করেছে সেদিন মা বলে সীতার পায়ে ধরে সীতার অন্বেষণ করানোর জন্য এই অষ্টসিদ্ধি পুরুষ হনুমানকে রামচন্দ্র লঙ্কায় পাঠিয়েছিল যে লঙ্কায় যা তোর মা সীতা কেমন আছে একবার খবরটা নিয়ে হনুমান যেন তেন প্রকারের লঙ্কায় গেল গিয়ে দেখছে মা আমার অশোক বনের বন্দি অশোক যেখানে শোক নাই তাপ নাই জড়া নাই যন্ত্রণা নাই ব্যাধি নাই এমন একটা জায়গায় আছে তথাপিও সে আর জয় সীতারাম বলে হনুমান ঝাঁপ দিয়ে পড়েছে সীতা জিজ্ঞাসা করছে কে তুমি আমি রাম ভক্ত মাগো রাম আমার গুরু প্রমাণ কি সেদিন রামের নাম লেখা ভঙ্গুরি সীতার হাতে দেয় সীতা ছিল আবার ফিরে যখন যাবি তুই কিষ্কিন্ধায় মতে আমি তিনটি ফল দেব হনুমান দেব তোর নিকটে যাওয়ার পথে যদি খিদে পেটে যায় একটার তুই খাবি কথা মিথ্যা না বাবা তোর থাকলে লক্ষণ তাহলে একটা দিয়ে দিবি আর তোর প্রভু রামচন্দ্র তার জন্য চরণে হনুমান সেই আম নিয়ে এসে সাগর কুলে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করছে মা তোমাকে তিনটি ফল দিয়েছে আমার খিদেও বেড়েছে আমি আমারটা খেয়ে নিই নিজেরটা খেয়ে নিই গোটা পৃথিবী ধরে একটা মা একটা ফলে কি হবে কিছুক্ষণ পরে এটাই হলো না ঠাকুর লক্ষণের জন্য কিছু তা খায় কিছু করলো কি লক্ষণে দেওয়া ফল তাতে হলো না শেষকালে রামচন্দ্র চিন্তা করল আমার হনুমান সেই সাগর করে দাঁড়াইয়ে ওই রামচন্দ্রের আমটা সেদিন যেমন নিজের
খেলো লক্ষণ একটা খেলো কিছুটা হলো না, যেমন রামের ভাতটা খেয়েছে আর অগ্নি গলায় বেঁধে দিয়েছে। সেদিন হনুমান বুড়া হয়ে গিয়েছে। সাগর করে ঝম্পতি পেরিয়েছে রামের চরণে দাঁড়াই। রাম জিজ্ঞাসা করে, আমার সীতা কেমন আছে? সীতা কোথায় আছে? ভালো আছে তো? আরে বলছে হোক 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 হোক। এর বুকে আর কথা শুনছে আমার অন্তর্যামী ভগবান। সেদিন অন্তরে জানিল হনুমানের মস্তকে হাত বোলাইল। হনুমান, তুই চরম অন্যায় করেছিস, চরম ভুল করেছিস। ওরে ভক্তই আমার মাতা পিতা, ভক্তই আমার এই জীবন যখন মনে প্রাণ যেদিন রাম চরণে দেয়, রাম জ্ঞান রাম ধ্যান রাম ছাড়া অন্য চিন্তা হেন রামকে না দিয়ে তুই সেবা করে নিবি। ওরে চোরের মতো ওই সাগর করে আমরা যারা সাধু, আমরা যারা মন্ত্র পেয়েছি, আমাদের কর্তব্য প্রতিটা খাবার ঈশ্বরকে নিবেদন করে, গুরুকে নিবেদন করে, ভগবানকে নিবেদন করে খেতে হবে। যদি কেউ আগে নিবেদন না করে খায়, তার সর্বশরীর পাল্লা থেকে সারা মাঠ দেখেছে। এই চকের মাঠ, এই চকের মাঠ বাদ দিয়ে যদি কি বলে গরুরহাটের মাঠ করে দেয়, একটু টাকা দেবে চকের মাঠ মারতে এসে যদি গরুরহাটের মাঠ করতে বলে পয়সাটা দেবে। তুমি রামের ভূমিকা, হনুমানের ভূমিকা, নিজের ভূমিকাটা ছেড়ে দিয়ে তুমি পরের ভূমিকা নিতে পারবে না। আমি সেই জন্য বলে মন্ত্রী করি বারণ সঙ্গে করে যাস না সুন্দরবন। সেই মনেতে আছে পাখিনি গধি মেরে তোর জীবন, খুব সাবধানে যাওয়া সবাই। আমি না কিছু মনে করি আমি পুরো দুরাচার্য বধ করেছি কেন কারণটা দেখ। ওরে গোহত্যাই বড় পুণ্য, গোহত্যাই বড় পুণ্য, স্ত্রী থাকতে গৃহশূন্য, গঙ্গা স্নানে সর্বনাশ, আর গুরু মেয়ে স্বর্গে গোহত্যাই বড় পুণ্য, গোশাসন পৃথিবী
মেনটেন করে কন্ট্রোল করে যদি কেউ এই অংশ ভগবানকে নিবেদন করে সেবা করতে পারে তার অন্তরে পূর্ণে শেষ থাকে। স্ত্রী মানে বাড়ি বা গৃহ, নিজের বাড়িতে যান বাড়ি এদেশে ছাড়িয়া যে অন্য যায় অন্য দেশ, যে দেশে থাকে না তার কুটুম্ব বলে, যেখানে আত্মীয় স্বজন নাই বন্ধু বান্ধব নাই এমন জায়গায় গিয়ে যদি কৃষ্ণ ভজন হরি ভজন করা যায় অবশ্যই প্রেম করবে। হরি বল হরি বল হরি বল হরি বল। গঙ্গা স্নানে সারে যদি গঙ্গার বুকে বিচরণ করা যায় বা গঙ্গার হাওয়া যদি খায় তার দেহের আর এই গঙ্গা যদি ভক্তি মনে শুদ্ধ চিত্তে স্নান করা যায় আমার সর্ব পাপ নাশ হয়। গুরু বাবা গুরু মেরে সামনে বাস আমি সুন্দর থেকে সুন্দর করো তোমারে গুরু মেরে সামনে বাস। তাহলে গুরু বস্তু ধন, এই গুরু বস্তু ধন থাকে কথা থাকে সহজ থাকে না। কোন সাধু কোন মনি ঋষি কোন ভক্ত যদি রেচক পুরো কুম্ভক প্রাণায়ামের দ্বারা এই গুরু বস্তু ধন নামাবে তুলবে নামাবে তুলবে এই নামা উঠার মধ্য দিয়ে এ মামা মরতে 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 হ্যাঁ কোনো বদ করে কোনো জন হবে না তার এই না তারা আমি গুরু মন করেছি দাদা নানা তাই বলল এই পবিত্র আসনে আমি তোমার কাছে আমি বোধ করি কাকে গুরু দ্রোণাচার্য না অর্জুন কুরুক্ষেত্রের মাঠে আমি গুরুকে বধ করেছি কেন জানো? দুর্যোধন আদি পঞ্চ পাণ্ডবের 105 ভাই, এই 105 ভাই দ্রোণাচার্যের কাছে যুদ্ধের কৌশল বানান শিখতে যেত প্রত্যেক দিন বানান শিখতে যেত।
একদিন দ্রোণাচার্য সকলকে ডাকলো, ডেকে বললো, শোনো, তোমরা কে কেমন শিক্ষা গ্রহণ করেছো, অর্জন করেছো, আমি তোমাদের পরীক্ষা দেব। বলে ঠিক আছে, আমরা পরীক্ষা দিতে বলছি। গণেশ ভোলা গানে মুগ্ধ হয়ে ভোলা গণেশ দাস এই গানে মুগ্ধ হয়ে সনদ ভোলা ওই দুটো অভিনয় হয়ে 20 টাকা মুখ্যমন্ত্রী পুরস্কার করবে, কিছুই নয়, তুচ্ছ। ঠিক আছে, দেখুন আপনি দেওয়ার জন্য বাড়ি থেকে নিয়ে এসেছেন, আমি কিন্তু কিছু নিয়ে আসি না, আমি কিছু নিয়ে আসি না, আমি দেবো কি? আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করবো, হে ঈশ্বর, এই গণেশের গান শুনি, যিনি আমাকে 20 টাকা দান করেছেন, তার দেওয়ার মনোভাব নিয়ে, মনোবৃত্তি নিয়ে বারবার যেন মানুষ রূপে এই জগতের মাঝখানে আসতে পারে আর মানুষকে মানুষ হয়ে দান করতে পারে। নিজের মতো বিষ না, ঠিক জায়গায় বিষ দিয়েছে। আমি যখন 4:30টার সময় বাসা ঘরে পৌঁছাই, কমিটির একজন গিয়ে বলছে, দাদা কি খাবেন? আমি বললাম, মনীষ। বুঝতে পারলো না, আবার জিজ্ঞাসা করছে, দাদা কি খাবেন? আমি বললাম, মনীষ। তা বলছি, দাদা কবিয়ালি চাল ছেড়ে বাংলা ভাষায় বলুন দেখি। আমি বললাম, ভাইরা মনীষের মাঝখানে যা দেবা আমি তাই খাবো, যেন দয়া করে আমায় বিষ দিও না। তবে দিয়েছেন, ভালো করেছেন, এই বিষ হজম করা আমার ক্ষমতা নাই, আমার শাখা আছে স্বয়ং বিষ না গো। যেদিন পুতনা স্তনে বিষ মাখিয়ে গিয়েছি, বিষ সমেত দুগ্ধ পান করে পুতনাকে উদ্ধার করেছিল না ভক্ত। তোমার এই বিষ আমি চরণে অর্পণ করলাম, যেন পুতনার মতো তোমার মানবে জন্মে হয়। এবার দ্রোণাচার্য বললেন, তোমরা কেমন শিক্ষা অর্জন করেছো, তোমাদের পরীক্ষা দিতে। কেউ গদাযুদ্ধ, কেউ ধনুযুদ্ধ, যে যেমন শিখতে পেরেছে। 105 ভাই সঙ্গে করে আমার গুরু দ্রোণাচার্য যাই আগিয়ে যখন ফাঁকা মাঠের মাঝখানে উপনীত হয়, আগে গাছতলাতে উপনীত কেন বলবো না, গাছের ফুল নাই, ফল নাই, লতা পাতা নাই, ওগো সমস্ত ঝরে গেছে, মরা গাছ, সেই মরা গাছের তলে যখন বাবা এই জায়গায় পরীক্ষা তোমাকে হবে ভালো। ও বাবা রে, আপন আপন ধনকে মানুষ, আমি যাহা বলবো আমার কথা লক্ষ্য কর। দুর্যোধন বলছে, গুরুদেব কি বলবে? বলছে, যে মরা গাছটা দেখছো না, এই মরা গাছে মুখ্য ডালে দেখো একটা পাখি বসে আছে, পাখিটার নাম ভাত পাখি। যদি প্রাণ ছেড়ে পাখির নয়ন বিদ্ধ করে প্রাণ তুলে ফিরিয়ে আনতে পারো, সে হবে আমার উত্তম শিষ্য। 104 ভাই তারা পরাস্ত হইল, বলো আদর করে গুরুদেবের আমার জ্ঞান নাই, এই অন্তরে ভক্তি নাই,
তুমি যা শিখিয়েছ গুরুদেব যদি তোমার কৃপা হয়, আমি তোমার সঙ্গে মনে করে পুরো চরণে আমি যতন করে ধুয়ে দিলাম রেখে দিলাম মনে মনে নয়নের জল দিয়ে চরণ ধোয়া গুরু চরণ স্মরণ করিয়া এবার বান হাতে তুলে নিয়ে ধনকে যোজনা করে যখন ঘাস পাখিকে লক্ষ্য করে বান মারতে যাচ্ছে, ঘাস পাখির নয়নে লক্ষ্য করে বান যখন মারতে যাচ্ছি, বান মারবো বান ছাড়বো, আমি এমন সময় বান ছেড়ে আমি এমন সময় ঘন আমি এমন সময় ঘন গুরুদেব আমি পারবো না ওই ঘাস পাখির নয়নে বিদ্ধ করতে। বাবা ওরে পাগলা, একটা কথা আছে, বৃক্ষ তোমার নাম কি ফলে না পরিচয়। বাবার বলতাম ও মায়েরা টাকা দাও, ও মায়েরা টাকা দাও, ও ভক্তরা টাকা চাইতে হবে। বৃক্ষ তোমার নাম কি ফলে না পরিচয়, যেমন কর্ম করবো তেমন ফল পাবো। আমি বললাম গুরুদেব আমার দ্বারাই ওই পাখির নয়নে বিদ্ধ হবে না কেন? আমি বললাম গুরু যদি পাখির নয়নে বিদ্ধ করি আমি ধরা দানে হয়ে যাবো গুরু বধের কেন? যখন ভাষে পাখির নয়ন আমার নয়ন চলে যায়, দেখি ভাস পাখির নয়নে আমার গুরু দ্রোণাচার্য যোগাসনে বসে আছে, কথা বললি আমি ওই ঘাস পাখির নয়নে দেখছি, আমি দেখতে পাচ্ছি আমার গুরু দ্রোণাচার্য ঘাস পাখির নয়নে যোগাসনে বসে আছে। আমি যদি পাখির নয়নে বিদ্ধ করি আমি গুরুবাদের পাতকী হব, গুরুবাদের অপরাধী হব, তাই আমি বান মারতে পারব। সেদিন অর্জুনের মাথা হাত দিয়ে গুরু দ্রোণাচার্য যিনি বললেন, অর্জুন এই মহাভারতের মাঝখানে তপসম শিষ্য আর তৈরি করব না, আমি 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 হবে তুমি আমার উত্তম
কথা বলবেন, সৎ পথে চলবেন, সৎ ব্যবহার করবেন, শিষ্যদের সৎ শিক্ষা দেবেন, কিভাবে স্বয়ং গোবিন্দকে পাওয়া যায়, গোবিন্দর অনুসরণ দেখাবেন। আর ওকে কৃষ্ণ কথা, হরি কথা সবসময় থাকে না। সেই গুরুজন কোন পাপির হাঁড়িতে ভাত খায়, কোন অসাধুর হাঁড়িতে ভাত খায়, কোন চোরের বাড়িতে ভাত খায়, তার গুরুত্ব থাকে না। আপনারা বিচার করেন। তাহলে যে গুরু শিষ্যকে কৃষ্ণ পথ দেখাবে, কৃষ্ণ নাম শোনাবে, মনের মলিনতা দূর করে দেবে, কৃত্রিমতা দূর করে দেবে, সেই গুরু যদি কোন অসাধুর হাঁড়িতে ভাত খায়, কোন চোরের হাঁড়িতে ভাত খায়, কোন পাপির হাঁড়িতে ভাত খায়, তার সারা জীবনের যে গুরুত্ব সেটা এক নিমেষে নষ্ট হয়। সেটা এক নিমেষে নষ্ট হয়। যে গুরুদেব আমার মাথায় হাত দিয়ে বলেছিলেন, অর্জুন মহাভারতের মাঝখানে তপস্বর যোদ্ধা, তপস্বর বীর আমি তৃতীয় তৈরি করবো না। আমি নিজের হাতে সেই গুরু বদল কেন না, অসাধু পাপী চোর দুর্যোধনের পক্ষে যোগ দিয়ে দুর্যোধনের হাড়িতে ভাত দিয়েছে। আমার অপরাধ আছে, আমি অপরাধ করি না। দ্বন্দ্বের মধ্যে দিয়েও, হনুমান অর্জুনের এত দ্বন্দ্বের মধ্যে দিয়েও একদিন দুজনের মাঝখানে আলোচনা হচ্ছে, দ্বন্দ্ব হচ্ছে। কি দ্বন্দ্ব হচ্ছে? দাদা গো, তুমি সাগর বন্ধন করেছিলে, তুমি সাগর বন্ধন করেছিলে লঙ্কায় যাব বলে। নর বানর তাদেরকে নিয়ে ইট পাটকেল পাথর ছোলা বইয়ে নিয়েছে ছেদে ফেলে। আমি অর্জুন অহংকার করে বললাম, আমি গুরুর কাছে যা শিক্ষা অর্জন করেছি, আমার নর বানর বা সৈন্য সামন্ত কারোর দরকার নেই। আমি বানে বানে সাগর আজকের এই কবিগানের আসরে অর্জুনের ভূমিকায় অভিনয় করলেন গণেশ দাস। উনি তত্ত্ব বিশারদ, তত্ত্বকথা জানেন, আমল তামল কানুনি করেন নাই। ওই আজকের এই আসরে যদি শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে হয়, শ্রেষ্ঠ কবি আর তিনি। আমি ওনাকে
আমি অতি অভাব, জানি না কৃষ্ণ কোন কীর্তন, অর্জনের ভূমিকায় আমার মাথায় তুলে দিলেন। আমি যন্ত্র, আমার সাধুগুরু বৈষ্ণব ভক্ত জনের যন্ত্রী আমায় যেমন বাজিয়ে দিলেন। আমি জানি না বাবা, আমি একটা কাঠার যন্ত্র, তবে যন্ত্রী সেজে একজন বাজাচ্ছে, তবে যন্ত্রটা বাজছে। আমি তন্ত্র যন্ত্র, আপনারা মন্ত্রী সবাই যন্ত্রী। ভক্ত সুজন আপনারা আমাকে দিয়ে যেমন ভাবে বাজিয়ে নিয়েছে, আমি তেমন বেঁচেছি। কৃষ্ণ প্রেমানন্দ হরি বল হরি বল হরি বল হরি বল। তত্ত্বকথা হল এত সহজ কথা, এই অর্ণার চরণে দিতে হবে। এর জন্য প্রথমে দীক্ষা গুরু, দীক্ষা মানে বীজ। বীজ যদি শুকনো মাটিতে রোপণ করা হয়, সেখানে কোনোদিন অঙ্কুর হবে না। শুকনো মাটিতে বীজ রোপণ করে দেন, দিয়ে তাতে নিয়ম মতো জল দেন, আলো দেন, হাওয়া দেন, সেখানে অঙ্কুর হবে, বড় গাছ হবে, ফুল দেবে, ফল দেবে, শাখা প্রশাখায় পরিপূর্ণ হবে। তাহলে দীক্ষা গুরু বীজ স্বরূপ, এই স্বপ্ন কর্মে পাশাপাশি শিক্ষা গুরু ধরতে হয় ভালো। দীক্ষা নেওয়ার পর যদি কেউ শিক্ষা না নেয়, তার মন্ত্র বিফল, তার জীবন বিফল, তার জনম বিফল। যদি কেউ মনে করেন আমি দীক্ষা নিয়ে নিয়েছি সব হয়ে গেছে, না, তিনি ভুলে না যেতে পারছেন। আমার মা জননী জগদিনী সরলা দেবী নাম, একদিন বিশিটা কাছে যাবে, সংসারের যাহা প্রয়োজন তাহা কিনে নিতে। আমার দোকানদার 1 টাকা যাত্রা ছেড়ে দিবে, আমার মা বলে দোকানদার টাকার দরকার নাই, 1 টাকা দামে একটা বর্ণবোধ কই দাও, বর্ণবোধ নিয়ে ঘরে দিবে। আমায় গণেশ গণেশ বলে আমি করে জগে কারণী করতে সম্মুখে দাঁড়াই, বলো বলো চলো আমি তোমার জন্য বর্ণবোধ দোকানে এনেছি, আক্ষরিক ফেলেছি। আমি বললাম কার কাছে শিক্ষা করতে যাবো, তবু আমার জন্য একটু ভালো ভাবো, বলে কিনা শাস্ত্র পিতা ধর্ম, পিতা হি পরম তপ, পিতা নীতি মধ্যে সর্বদেবতা, তুমি তার কাছে যাও। সাধারণ সেটা আক্ষরিক জ্ঞান শেখা, আমার বর্ণবোধ বই নিয়ে তার কাছে যায়, বড় অক্ষর যাহা পড়া হয়ে যায়, বড় অক্ষর যখন আমার পড়া হয়ে গেল, ছোট ছোট কথা চন্দ্রবিন্দু চাঁদ পর্যন্ত পড়া হয়ে যায়, পড়া শেষ হয়ে বাবা যখন পাতা উল্টালো, তখন দেখছি প্রথমে লেখা আছে ধরো 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 ধরো। আমি বললাম বাবা কি ধরবো? বলে গুরু ধরো। তুমি গুরু ধরো, ধরো
ধরো ধরো শব্দের অর্থ গুরু ধরতে হবে। নিচে করো করো, বাবা কি করতে হবে না গুরু মুখ নিঃসৃত মানে 4টি কর্ম। বাবা কিছু মনে করবে না, গুরু ঘরে কথা দেরি করছে। 4টি কর্ম রূপ রতি রস মাটি, 4 করো দেহ খাঁটি, যেটাকে 4 সাধন করে না বাবা, বেশি যাওয়া যাবে না। না না না, আমার গুরু ঘরে না, যেটুকু তুমি সেইটুকু নিতে হবে। রূপ রতি রস মাটি, 4 করো দেহ খাঁটি। তাহলে যদি হয় দেহ পরিপাটি রূপ রতি রস, এ 3 হবে গোবিন্দ বস। আগে এই তত্ত্বটা জানতে হবে। এবার হলো কি, আমি বানে বানে বান যোজনা করি, হনুমানকে সম্মুখে রেখে বান দ্বারা সেতু বেঁধে দিলাম। সেতু যখন বেঁধে দিলাম, দাদা অষ্টসিদ্ধির নায়ক, অষ্টসিদ্ধি সাধন করেছেন মাতৃগর্ভে, 18 মাস মাতৃগর্ভে ছিলেন। সেখানে অষ্টসিদ্ধি সাধন করে তবে বেরিয়েছেন। বলে ভাই অর্জুন, আমি সেতু বেঁধেছিলাম তাতে নরমানব সবাই পার হয়েছে, তা তুই যে সেতু বাঁধলি আমাকে একবার পার হতে দে। আমি বললাম ঠিক আছে, তুমি চেপে দাও। এবার হনুমান ওই সেতুর উপরে চেপে যখন বিশম্ভর মূর্তি ধারণ করেছে, যখন বিশম্ভর মূর্তি ধারণ করেছে, আমার সে বাঁধা সেতু ছেলে মরমর করে ভেঙে যাচ্ছে। হনুমানের পায়ের চাপনে মরমর করে ভেঙে যাচ্ছে। গোবিন্দ থাকতে পারলেন না, উনি গোরখ ছেড়ে বৈকুণ্ঠ ছেড়ে ভক্তের মানরা কাটছেন। হনুমান আমার ত্রেতা যুগের ভক্ত, অর্জুন আমার দাসের ভক্ত, দুটোই আমার ভক্ত, আমার প্রাণের ভক্ত। ভক্তের মান রাখিবার কারণ নেমে এসে জলের তলায় চিঠ পেতে দিয়ে সেতু রাখছে। ভক্তের সাথে জলের দিকে আমি যখন থাকি, বাবা সাগরের সাদা জল লাল হয়ে যায়। হনুমানে যখন আমার সেতুতে চাপ দিল, আমার গোবিন্দের দিয়ে রক্ত জমি হইল, রক্তে রাঙা হয়ে জল লাল হয়ে যায়। আমি হনুমানের কাছে সেদিন জোর হাতে বললাম, দাদা গো দাদা, তোমার পদস্পর্শী যমুনার জল লাল হয়ে যাচ্ছে, তুমি নেমে এসে দুজনে তলায় গিয়ে দেখছি, আমি দেখছি স্বয়ং ভগবান কৃষ্ণ, আর আমার দাদা দেখছে রাম। একই দেহে 2 অঙ্গ, দুজনকে তোরা সঙ্গে যাই। এই যে আমার স্বয়ং ভগবান যার লীলার শেষ নাই। এইখানে ভক্ত ভক্তে মিলন হয়ে গেল। একবারে চাঁদ বদলে চাঁদ হরি হরি। বাবা আমি ক্ষুদ্র, আমি নগর, আমি অতি চন্দ্র, আমার ক্ষুদ্র জ্ঞান ভান্ডার